আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তবুকের জায়গায় আসার তৌফিক দান করেছেন, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 21 দিন অবস্থান করছিলেন এবং অবস্থানকালীন সময় সাহাবায়ে কেরাম পানির সংকটে ভুগছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসছেন এবং ওযু করছিলেন, তখন ওনার এই উসিলায় এখানে বিশাল কূপ এখানে তৈরি হয়ে যায় এবং অনেক পানি এখানে উত্তোলিত হয়, পানি আসা শুরু হয়, ঝর্ণা প্রবাহিত হয়। তো সেই ঐতিহাসিক কূপ আমরা আসছি আলহামদুলিল্লাহ। বন্ধ ছিল, তো আমাদের এখানে লোকে চাবি এনে আমাদের খুলে দিছে। তো বর্তমানে কূপে এখন আর পানি নাই, বর্তমান কূপে এখনও পানি নাই। এটা একটা চিহ্নস্বরূপ এখানে রেখে দিছে এবং এখানে ওই চতুর্দিকে গেট করে লক করে দেওয়া হয়েছে, যা মানুষকে সাধারণত ঢুকতে দেয় না। তো অনেক রিকোয়েস্ট করার পরে চাবি আইনা আমাদেরকে ভিতরে ঢুকতে দিছে আলহামদুলিল্লাহ। এবং আমরা এখানে প্রবেশ করছি। এ পুরো এরিয়াতে সাহাবায়ে কেরামদের স্মৃতি বিজড়িত স্থান, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থান, এই ঐতিহাসিক বদর কূপ, ঐতিহাসিক তবুকের এই কূপ আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আসছি। আপনারা এখানে এখন একটা খেজুর গাছ আছে। আইনন তবুক, এই তবুকের কূপ এখানে দেওয়া আছে। এটা হলো এই কূপের একটা অবস্থান।